আমাদের এই সোনার দেশ বাংলা তথা ভারতবর্ষের মধ্যে কোনো কুচক্রী কোনো রকমের ভেদাভেদ করতে পারবে না। আমাদের এই একতা সংঘবদ্ধতা কেউ কেড়ে নিতে পারবে না ইনশাআল্লাহ। আমার খুবই ভালো লাগছে, আমি খুবই আনন্দিত। ভারতবর্ষের স্বাধীনতা আন্দোলনে যেভাবে নেতাজির সাথে ওবায়দুল্লাহ সিন্ধি ছিলেন, যেভাবে মহাত্মা গান্ধীর সাথে মাওলানা আবুল কালাম আজাদ, মাওলানা আসাদ মাদানী সাহেবের আব্বা মাওলানা হোসেন আহমদ মাদানী কাঁধে কাঁধ মিলিয়ে দেশকে স্বাধীন করেছিল। আজকের আমরা খুবই আনন্দিত হচ্ছি যে আজকের বিনা দাওয়াতে আমাদের এই মাদ্রাসার ছাত্রদের অনুষ্ঠানে এলাকার মেম্বার, প্রধান, আপামার শিক্ষিত জ্ঞানীগুণী ভাইয়েরা যেভাবে এসে অংশগ্রহণ করেছেন, যতদিন আমাদের এই একতা সংঘবদ্ধতা বাকি থাকবে, আমাদের এই সোনার দেশ বাংলা তথা ভারতবর্ষের মধ্যে কোনো কুচক্রী কোনো রকমের ভেদাভেদ করতে পারবে না। আমাদের এই একতা সংঘবদ্ধতা কেউ কেড়ে নিতে পারবে না ইনশাআল্লাহ। আমরা আজ যেমন কাঁধে কাঁধ মিলিয়ে এখানে এসে উপস্থিত হয়েছি, এই পৃথিবীর প্রলয় হওয়া পর্যন্ত আমরা কাঁধে কাঁধ মিলিয়ে আমাদের ভ্রাতৃত্ব, সৌহার্দ্যবোধ, মিলন মৈত্রকে বাকি রেখে আমরা চলবো ইনশাআল্লাহ। আমাদের এই ভালোবাসা অটুট থাকবে, কেউ কেড়ে নিতে পারবে না। আমাদের শ্রদ্ধেয় মুফতি সাহেব, যিনি আপনাদের সামনে কয়েকটা শের উপস্থাপন করলেন, তিনি হলেন এশিয়া মহাদেশের বৃহত্তম মাদ্রাসা। যে মাদ্রাসা তৈরি হয়েছিল ভারতবর্ষের স্বাধীনতার নেতৃত্ব দেওয়ার জন্য, এবং যে মাদ্রাসার কর্তৃপক্ষর মূল ভূমিকা ছিল স্বাধীনতা সংগ্রামে, তাদের অগ্রণী ভূমিকা ছিল। যদি দারুল দেওবন্দ মাদ্রাসা তৈরি না হতো আর আমাদের আকাবিররা যদি স্বাধীনতার পতাকা নিয়ে আগে না বাড়ত, তো এই দেশের স্বাধীনতা আরও 100 বছর পিছিয়ে যেত। সেই মাদ্রাসার কৃতি সন্তান মুফতি শরীফুল ইসলাম সাহেব আপনাদের সামনে তানার জ্ঞানগর্ময় কয়েকটি শের উপস্থাপন করেছেন। মাদ্রাসার ছাত্ররা সবাই ভিজে অবস্থায় দাঁড়িয়ে আছে। আমাদের মাসওয়ারা ছিল যে এলাকা থেকে জ্ঞানীগুণী, রাজনীতিবিদ এবং দেশপ্রেমিক যে সমস্ত ভাইরা আসবেন, আমরা মাসওয়ারা করে নিয়ে তাদের কিছুক্ষণ কথা দেওয়ার আমরা একটা সিদ্ধান্ত করব। এই পরিস্থিতির মধ্য দিয়ে আমরা এখনই স্থির করেছি, আর মাদ্রাসার কোনো হুজুর আপনাদের সামনে বক্তব্য রাখবেন না। কেবলমাত্র এই মাদ্রাসার যিনি শিক্ষা সচিব, দারুল দেওবন্দের কৃত সন্তান মুফতি গোলাম আহমদ মোর্তজা কাসেমি সাহেব, তিনি 5-7 মিনিট কথা বলবেন এবং এই অনুষ্ঠান দোয়ার মাধ্যমে শেষ করে দেবেন। আজকে যারা আপনারা এসেছেন, আমার খুবই ভালো লাগছে, আমি খুবই আনন্দিত। ভারতবর্ষের স্বাধীনতা আন্দোলনে যেভাবে নেতাজির সাথে ওবায়দুল্লাহ সিন্ধি ছিলেন, যেভাবে মহাত্মা গান্ধীর সাথে মাওলানা আবুল কালাম আজাদ, মাওলানা আসাদ মাদানী সাহেবের আব্বা মাওলানা হোসেন আহমদ মাদানী কাঁধে কাঁধ মিলিয়ে দেশকে স্বাধীন করেছিল। আজকের আমরা খুবই আনন্দিত হচ্ছি যে আজকের বিনা দাওয়াতে আমাদের এই মাদ্রাসার ছাত্রদের অনুষ্ঠানে এলাকার মেম্বার, প্রধান, আপামার শিক্ষিত জ্ঞানীগুণী ভাইয়েরা যেভাবে এসে অংশগ্রহণ করেছেন,
যতদিন আমাদের এই একতা সংঘবদ্ধতা বাকি থাকবে, আমাদের এই সোনার দেশ বাংলা তথা ভারতবর্ষের মধ্যে কোনো কুচক্রী কোনো রকমের ভেদাভেদ করতে পারবে না। আমাদের এই একতা সংঘবদ্ধতা কেউ কেড়ে নিতে পারবে না ইনশাআল্লাহ। আমরা আজ যেমন কাঁধে কাঁধ মিলিয়ে এখানে এসে উপস্থিত হয়েছি, এই পৃথিবীর প্রলয় হওয়া পর্যন্ত আমরা কাঁধে কাঁধ মিলিয়ে আমাদের ভ্রাতৃত্ব, সৌহার্দ্যবোধ, মিলন মৈত্রকে বাকি রেখে আমরা চলবো ইনশাআল্লাহ। আমাদের এই ভালোবাসা অটুট থাকবে, কেউ কেড়ে নিতে পারবে না। সবাইকে শ্রদ্ধা সালাম জানিয়ে আমার সংক্ষিপ্ত কথা এখানেই শেষ করছি।